হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি ঝিঙ্গা আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, নর্মাল একটা রেসিপি যেটা ছোট বাচ্চারাও খেতে পারবে, বড় মানুষও খেতে পারবে। একদম ঝাল মশলা কম দিয়ে রান্না করছি। আর এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি আলু টুকরো করে রেখেছি, তারপর নিয়ে নিয়েছি ঝিঙ্গা এখানে টুকরো করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, কুচানো আদা আর মেথি যে সম্বাস দেবো, আর নুন। তাহলে কীভাবে রান্নাটা করছি দেখে নাও। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন একটা শুকনো লঙ্কা ছেড়ে দেবো, তারপরে একটা তেজপাতা ছেড়ে দেবো, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো মেথি আধা চামচ, কুচানো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কেটে রাখা ঝিঙ্গা আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে। ঝিঙ্গা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব। যত সময় না একটা হালকা একটা কালার না আসে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এই যে সুন্দর একটা হালকা একটা কালার এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, নর্মাল তরকারি। ভালো করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখন আধা চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দেবো। আবারও ফিরে আসলাম, ঝোলগুলো ফুটে উঠছে। তারপর দেখে নিলাম সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা কালার আসছে, হালকা একটা ঝোল রান্না হয়ে গিয়েছে। নরমাল নিরামিষ একটা ঝোল। এটা ছোট বড় সবাই খেতে পারবে। গরম গরম ভাতের সাথে খেতে আরও ভালো লাগবে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, বাই।